দর্শক, কাঁচা শালপাতায় পোড়ানো মাংস পিঠে ও টাটকা খেজুর রস দিয়ে বানানো খেজুর গুড় এবং তার সাথে যদি আদিবাসীদের মনোমুগ্ধকর নৃত্যের স্বাদ একই মেলায় পাওয়া যায় তবে কেমন হয় বলুন তো? বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ দাদা, 100% সত্য। তাই তো বছরের প্রথম দিনেই আমরা বেরিয়ে পড়ি শুশুনিয়া পাহাড়। এই শুশুনিয়া পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট বেলবনি নামে গ্রাম রয়েছে, যেখানে 1 জানুয়ারি উপলক্ষে সংহিতা মঠের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক আকর্ষণীয় মেলা। অবশ্য সেখানে প্রত্যেক পর্যটকদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও থাকে। আমরাও দুপুরের আহার সেখানেই গ্রহণ করি এবং তার স্বাদও হয় অতুলনীয়। দর্শক, শুশুনিয়া পাহাড়ের এই পিছন দিকটায় দেখার মতন কিছু দর্শনীয় স্থানও রয়েছে। পাহাড়ে কিছুটা উঠলেই কোনো এক যুগের নাম না জানা রাজার শিলালিপির চিত্র পাথরে খোদিত দেখতে পাওয়া যায়। তাছাড়া এই উপর থেকে নিচের গ্রামের দৃশ্য, গাছপালার মনোরম পরিবেশ মনকে মুগ্ধ করে তোলে। কত দূরে আমরা উঠলাম এতক্ষণ পর্যন্ত? কতটা হবে? তাতে কি মনে হচ্ছে? তাতে হাঁপাচ্ছে। হ্যাঁ, ঘামে গেছে। চান করতে হবে। দর্শক, শুশুনিয়া পাহাড়ের সামনের দিকের মতন এর পিছন দিকটাতেও এক জলধারা পাহাড়ের বুক চিরে যেমন নেমে গেছে। এই স্থানটিকে জমধারা বলা হয়। শুশুনিয়ার এই মেলায় কেনাকাটার জন্য রয়েছে প্রচুর দোকান এবং খাদ্য প্রেমিকদের জন্য রয়েছে খাবারের অজস্র স্টল। তাই আমরাও ঘোরাঘুরির সাথে সাথে মাঝে মধ্যে কিছু কিছু খেয়ে নিচ্ছিলাম এবং এই পাহাড়ের পাথর দিয়ে বানানো মূর্তি এবং বিভিন্ন আসবাবপত্র দেখে সত্যি মুগ্ধ হয়ে শুধু দেখেই যাচ্ছিলাম। অবশেষে বছরের প্রথম দিনটিতে কাটানো এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরায় ফ্রেমবন্দি করে স্মৃতি করে নিয়ে চললাম বাড়ি।